হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। বন্ধুগণ, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুসারে ভগবান শিবকে খুব সহজেই তুষ্ট করা যায়। সাধারণত একটি দুটি বেলপাতা দিয়ে শিবের মাথায় জল ঢাললে তিনি তুষ্ট হন। তাই পূজা ও আরাধনা করা হয় এবং মন্দিরে মন্দিরে অগণিত ভক্ত সমাগম হয় শিবের মাথায় জল ঢালার জন্য। বিশ্বাস করা হয় যে ভক্তিভরে শিবের জলাভিষেক করলেই তুষ্ট হন ভোলেনাথ। এই কারণে শিবকে সন্তুষ্ট করে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে চান প্রতিটি ভক্ত। ভগবান মহাদেবের আশীর্বাদে ভক্তের জীবন সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে ওঠে। ভগবানের শিবের মাহাত্ম্য বর্ণিত আছে যে শিব পুরাণ গ্রন্থে। সেখানে উল্লেখ করা হয়েছে কোন 10টি উপায় করলে মহাদেবের আশীর্বাদে সারা জীবন সুখ শান্তিতে কাটানো সম্ভব। শিব পুরাণে বর্ণিত এই 10টি উক্তি আমাদের জীবনের চলার পথকে আরও উন্নতি করে সাফল্য সুনিশ্চিত করে। তাহলে আসুন দেখে নিই শিব পুরাণের বর্ণিত কি সেই 10টি উক্তি। প্রথমত, শিব পুরাণে বলা হয়েছে আমাদের জীবনে চলার পথে অগ্রসর হতে গেলে ধন সম্পদের অবশ্যই প্রয়োজন হয়। তবে এই ধন উপার্জনের জন্য সবসময় সঠিক নিয়ম অর্থাৎ সৎ পথকে অবলম্বন করা উচিত। কোনো অনৈতিক কাজের মাধ্যমে নিজের ধন বৃদ্ধি করা কখনোই উচিত নয়। ধন সম্পদ উপার্জন করার পর সেই ধনকে 3টি ভাগে ভাগ করার কথাও বলা হয়েছে শিব পুরাণে। এই 3টি ভাগ অর্থাৎ ধন বৃদ্ধি বা সঞ্চয়, দ্বিতীয় হলো ধন উপভোগ এবং তৃতীয় হলো ধর্মকর্মের প্রতি ধন ব্যয় ইত্যাদির মাধ্যমে জীবনের সাফল্য লাভ করা হয়। দ্বিতীয়ত, শিবপুরাণে বলা হয়েছে যে কোনো ব্যক্তি ভালো বা মন্দ যে কাজেই করুন না কেন সেই কাজের দায় একমাত্র তারই। তবে এ কারণে কোনো অনৈতিক কাজ করার আগে কখনোই ভাবা উচিত নয় যে তার সেই কাজটি কেউ দেখছে না। ঈশ্বর সর্বদা আমাদের প্রতিটি কাজের দিকে নজর রাখেন এবং সেই অনুযায়ী ঈশ্বরই নির্ধারণ করেন আমাদের পরবর্তী জীবন সম্পর্কে। এই কথাগুলি মাথায় রেখে কখনো কোনো পাপ কর্মে লিপ্ত হওয়া উচিত নয়। তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে যে সংসারে আবদ্ধ প্রতিটি ব্যক্তি একটি মায়াজালে আবদ্ধ। তবে সংসারের প্রতিটি ভোগ্য বস্তুর প্রতি অতিরিক্ত মোহ ও আসক্তি আসলে দুঃখের কারণ। এই কারণের শিব পুরাণ অনুসারে সমস্ত মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলেই জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে শিব ভক্ত মানুষদের কাছে শিবরাত্রি তিথি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। অনেকেই এই কারণে উপবাস সহযোগে শিবরাত্রি ব্রত পালন করেন। শিব পুরাণে বলা হয়েছে সঠিক নিয়ম মেনে শিবরাত্রির উপবাস করলে সেই ভক্ত ভোগ ও মোক্ষ উভয় লাভ করে। শিবরাত্রি ব্রত পালন করলে ব্যক্তির পুণ্য লাভ হয়। এই পুণ্য লাভের ফলে তার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এরপর দেখব 5 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে। শিব পুরাণ বলেছে যে বেঁচে থাকতে গেলে ভোগ্য বস্তুর প্রতি আকর্ষণ অনেকেরই থাকে। তবে নিজের ইচ্ছাকে একটি পরিসীমা দিয়ে বাঁধতে হবে সেই ব্যক্তিকেই। অপরিমিত ও অনাবশ্যক কোনো ইচ্ছা ব্যক্তির দুঃখের কারণ হতে পারে। এই কারণেই ব্যক্তির উচিত নিজের ইচ্ছাকে সবসময় নিয়ন্ত্রণে রাখা। এরপর দেখব 6 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে। শিব পুরাণ অনুসারে ক্রোধ মানুষকে নানাভাবে ক্ষতি করতে পারে। রাগের বশে কখনো কোনো সিদ্ধান্ত নিলে তাতে সাফল্য একেবারেই আসে না। এই কারণেই সাধারণ ভক্তদের উদ্দেশ্যে শিব পুরাণ বলে কখনোই রাগ করা উচিত নয়। এমনকি যে কথা বললে রাগ উৎপন্ন হতে পারে সে কথাও বলা কখনো উচিত নয়। 7 নম্বরে বলা হয়েছে শিব পুরাণ অনুসারে বলা হয় যে ইতিবাচক চিন্তাভাবনা মানুষের সাফল্যে বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে।
এই কারণেই নেতিবাচক চিন্তা জীবন থেকে দূর করে সবসময় ইতিবাচকতার দিকে নজর দেওয়া উচিত। এরপর দেখব 8 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে। শিবপুরাণে সর্বদা সত্য কথা বলার শিক্ষা ছোটবেলা থেকেই প্রতিটি মানুষকে দেয়া হয়। তা সত্ত্বেও অনেক মানুষ বিভিন্ন সময় মিথ্যার আশ্রয় নেয়। শিবপুরাণ অনুসারে মিথ্যার আশ্রয় নেওয়া সবচেয়ে বড় অধর্ম। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্যকে সমর্থন করে, ধর্মের পাশাপাশি সৌভাগ্যও সবসময় তার সঙ্গী হয়। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে শিবপুরাণ অনুসারে হিংসা, বিদ্বেষ, ক্রোধ ইত্যাদি হল পারস্পরিক আচরণ। মানুষের মন থেকে এই ধরনের পাশবিক আচরণগুলি দূর করে মান ও হুঁশ সম্পন্ন মানুষ হতে হবে। এই কারণেই শিবপুরাণে বলে পাশবিক আচরণ জীবন থেকে দূর করলেই একজন ভালো মানুষ হওয়া সম্ভব। 10 নম্বরে বলা হয়েছে যে শিবপুরাণ অনুসারে বলা হয় যে ব্যক্তি অহেতুক কলহে লিপ্ত থাকে, কটু বাক্য প্রয়োগ করে বা কোনো পাপ কর্ম করে, তাদের জীবনে চিরস্থায়ী সুখ শান্তি কখনোই বিরাজ করতে পারে না। ভগবান মহাদেব তার তৃতীয় নয়ন দিয়ে ত্রিলোকের সমস্ত কিছু দেখতে পান। এই সব ব্যক্তিরা এই কারণেই ভগবান মহেশ্বরের কোপের কবলে পড়ে চিরকাল দুঃখ ও সংকটময় পরিস্থিতিতে জীবন কাটায়। বন্ধুগণ, এই হলো শিবপুরাণ অনুসারে 10টি পয়েন্টস, 10টি উক্তি, যেগুলি দুর্ভাগ্য ও সংকটে ক্ষতিগ্রস্ত হতে পারে জীবন। আর সেই জন্যই মানুষের উদ্ধারের জন্যে শিবপুরাণের এই 10টি উক্তি কথা বলা হয়েছে। আপনাদের আজকের এই ভিডিও কেমন লাগলো আপনার কমেন্টস করে জানাবেন এবং কমেন্টস বক্সে জয় শিবশঙ্কর লিখে আপনাদের উপস্থিতি জাহির করবেন এবং ভগবান শিবের আশীর্বাদ নেবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, কারণ এখানে সমস্ত সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের অনেক জানা অজানা ইনফরমেশান আমরা শেয়ার করে থাকি। তাহলে বন্ধুগণ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।